আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব ভিউ কিউব। আমাদের ব্ল্যাক স্ক্রিনের টপ রাইট কর্নারে যে অংশটুকু সেটাই হচ্ছে আমাদের ভিউ কিউব। কোনো একটি 2D অবজেক্ট ড্রয়িং এর ক্ষেত্রে আমাদের এই ভিউ কিউবটি ব্যবহৃত না হলেও আমাদের 3D অবজেক্ট ড্রয়িং করার ক্ষেত্রে এই ভিউ কিউবটি ব্যবহার করতেই হবে। আমাদের 3D অবজেক্টটি যে কোনো অ্যাঙ্গেলে দেখার জন্য আমাদের এই ভিউ কিউবটি ব্যবহার করতে হয়। যদিও গত পর্বে আমাদের এই ভিউ কন্ট্রোল থেকে আমরা আমাদের 3D অবজেক্টের জন্য 10টি ভিউ পেয়েছিলাম। এই 10টি ভিউ ছাড়া আপনি ভিউ কিউব ইউজ করে আরো অনেকগুলো ভিউ আপনার 3D অবজেক্টের জন্য পেয়ে যাবেন। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। আমাদের এই ভিউ কিউবটির 5টি অংশ থাকে। সেন্টারে যে বর্গটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের কিউব। এর চারপাশে যে সার্কেলটা দেয়া রয়েছে এটা হচ্ছে আমাদের কম্পাস, এবং এই কর্নারে যে হোম আইকন দেয়া রয়েছে এটা হচ্ছে আমাদের হোম বাটন, এবং এই কর্নারে রয়েছে আমাদের একটা অ্যারো, এটা হচ্ছে আমাদের অপশনের জন্য, এবং সব নিচে রয়েছে আমাদের WCS বা ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, এবং ডান কর্নারে দুইটা অ্যারো চিহ্ন রয়েছে, এগুলোও আমরা ব্যবহার করব। প্রথমে আসি আমরা অপশনে। এই জায়গায় যে অ্যারো চিহ্নটি রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ভিউ কিউবের আন্ডারে যেসব অপশন রয়েছে সেগুলো আপনি পেয়ে যাবেন, অথবা আপনি যদি ভিউ কিউবের উপরে রাইট বাটন ক্লিক করেন তাহলেও আপনি সেই অপশনগুলো পেয়ে যাবেন। প্রথম অপশনটি হচ্ছে আমাদের হোম অপশন। লেফট কর্নারে যে হোম আইকনটি রয়েছে সেই অপশনটি হচ্ছে আমাদের এখানকার হোম অপশন। ভিউ কিউবে আমাদের ডিফল্ট ভাবে যে ভিউটি সেট করা থাকে হোম রূপে সেটা হচ্ছে আমার সাউথ এবং ওয়েস্ট আইসোমেট্রিক ভিউ, তবে অন্য যে কোনো ভিউ আপনি হোম রূপে সেভ করে রাখতে পারবেন। আর সেটা করার জন্য আপনাকে এই অপশনটি ব্যবহার করতে হবে, সেট কারেন্ট ভিউ অ্যাজ হোম। তো আপাতত আমি সেটা করতে চাচ্ছি না, আমি এই হোম অপশনে ক্লিক করলাম, তাহলে দেখুন যে আমার সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক ভিউতে আমার এই অবজেক্টটা চলে আসলো। আমার অবজেক্টটা যে অবস্থানেই থাকুক না কেন, আমি যদি হোম অপশনে ক্লিক করি তাহলে সেই অবজেক্টটা সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক অবস্থানে চলে আসবে। সাপোজ ধরুন আমি যদি এই কর্নারে ক্লিক করি তাহলে সেই ভিউটা হবে ওয়েস্ট নর্থ আইসোমেট্রিক ভিউ। আমি এই কর্নারে ক্লিক করলাম তাহলে অবস্থানটা চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমি আমার সেই হোম বাটনে ক্লিক করি তাহলে আমার সেই অবজেক্টটি আবার সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক অবস্থানে চলে আসবে। আশা করি আপনারা হোম অপশনটির কাজ বুঝতে পেরেছেন। আমরা আবার চলে গেলাম অপশনে, এইখানে ক্লিক করতে পারি কিংবা রাইট বাটন ক্লিক করতে পারি, তাহলেই আমার অপশনগুলো চলে আসবে। হোম অপশনটি ব্যবহার করলে আপনার সেই অবজেক্টটি পার্সপেক্টিভ ভিউয়ে চলে যায়। আমরা যদি এটা প্যারালাল করে দেই তাহলে আমাদের ভিউটি প্যারালালে চলে আসবে। প্যারালাল এবং পার্সপেক্টিভ ভিউয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, একটু জাস্ট জুম হয়ে সেই অবজেক্টটা শো করে। আমরা আবার চলে গেলাম আমাদের অপশনে, আমি এই অ্যারোতে ক্লিক করলাম। পার্সপেক্টিভ এবং পার্সপেক্টিভ উইথ অর্থোফেসিস এই অপশন দুটি আপনি ব্যবহার করে দেখতে পারেন, এটাতে আপনার অবজেক্টের তেমন কোনো পরিবর্তন হবে না। এর পরের অপশনটি হচ্ছে সেট কারেন্ট ভিউ অ্যাজ হোম। আপনি যদি আপনার অবজেক্টের কোনো একটা বিশেষ ভিউকে আপনার হোম হিসেবে সেভ করে রাখতে চান তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করবেন। এরপরে রয়েছে ভিউ কিউব সেটিংস, আমরা এই অপশনে ক্লিক করলাম। এই উইন্ডো থেকে আপনি আপনার ভিউ কিউবের সেটিংস গুলো করতে পারেন। ধরুন আপনার এই ভিউ কিউবের পজিশন যদি অন্য কোথাও করতে চান তাহলে আপনি এই 4টি অপশনের মাধ্যমে সেটা করতে পারবেন। যদিও ডিফল্ট হিসেবে টপ রাইটে থাকে, আমি এটা টপ রাইটে রাখলাম। এরপরের সেটিংসটা হচ্ছে আমাদের সাইজের সেটিংস। আপনি যদি আপনার ভিউ কিউবটা বড় দেখতে চান কিংবা ছোট দেখতে চান তাহলে আপনি এই অপশনের মাধ্যমে সেটা করতে পারবেন। যদিও ডিফল্ট ভাবে অটোমেটিক থাকাটাই ভালো, তবে বোঝানোর জন্য আমি এই ভিউ কিউবটা একটু বড় করে নিলাম। এরপরের অপশনটি হচ্ছে ট্রান্সপারেন্সি, আপনার ভিউ কিউবটাকে স্বচ্ছ কিংবা স্পষ্ট করতে পারেন এই অপশনের মাধ্যমে। এরপরের অপশনগুলো ততটা জরুরি না, তবে আপনি যদি আপনার ভিউ কিউবের কম্পাসটা আপনি যদি হাইড করতে চান তাহলে আপনি এই অপশনের মাধ্যমে করতে পারেন। মোট কথা আপনার ভিউ কিউবের কোনো প্রকার সেটিংস করার প্রয়োজন নেই। এবার চলুন আমরা চলে যাই আমাদের কিউবে। এই কিউবের উপরে সিলেক্টেবল কিছু এরিয়া রয়েছে, যেসব এরিয়াতে আপনি যদি আপনার মাউসের কার্সরটা রাখেন তাহলে সেগুলো হাইলাইট হবে, এবং এই এরিয়াগুলোকে বলা হয় হট স্পটস। প্রত্যেকটা হট স্পটস এর জন্য আপনি আলাদা আলাদা ভিউ পাবেন আপনার 3D অবজেক্টের জন্য। এর আগে আমরা দেখেছিলাম 3D অবজেক্টের 6টা 2D ভিউ এবং 4টা 3D ভিউ। ভিউ কিউবের এই যে কিউব রয়েছে এখানে আমাদের 6টা ফেস রয়েছে, টপ, বটম, ফ্রন্ট, ব্যাক, লেফট, রাইট। এই
ফেসগুলোতে ক্লিক করে আপনি সেই 6টা ভিউ খুব সহজেই পেয়ে যাবেন এবং বাকি 4টা 3D ভিউ আপনি পাবেন এই কর্নারে ক্লিক করে সেই ভিউগুলো পাবেন। আমি সাপোজ এই কর্নারে যদি ক্লিক করি তাহলে সেটা নর্থ ওয়েস্ট আইসোমেট্রিক ভিউয়ে চলে আসবে। এই হলো আমাদের সেই 10টা ভিউ। এই 10টা ভিউ ব্যতীত আমরা আরো কিছু ভিউ পাই আমাদের এই ভিউ কিউব থেকে, সেটা হচ্ছে এই হটস্পটগুলো থেকে। আমি যদি এই অপশানে ক্লিক করি তাহলে দেখুন যে আমার দুইটা প্লেন দেখা যাচ্ছে, একটা হচ্ছে টপ সারফেস এবং আরেকটা হচ্ছে ব্যাক সারফেস। শুধু এই ভিউগুলোই নয়, আপনি যদি আপনার কম্পাসটা ব্যবহার করেন তাহলে যে কোনো ভিউ আপনার 3D অবজেক্টের জন্য আপনি পেয়ে যাবেন। আর এজন্য আপনাকে কম্পাসের উপরে ক্লিক করে চেপে ধরে রাখতে হবে, তারপরে আপনার মাউসটা যদি একটু মুভ করেন তাহলে আপনি যে কোনো ভিউ আপনার অবজেক্টের জন্য পেয়ে যাবেন। তারপরে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিউটি পাওয়ার পর আপনি মাউসের লেফট বাটনটি ছেড়ে দেবেন। এরপরে ভিউ কিউবের যে অংশটা সেটা হচ্ছে WCS, এটার পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম। এটা ব্যতীত যদি আপনি অন্য কোনো কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করেন তাহলে আপনার নিউ UCS অপশনটি রয়েছে। ডিফল্ট ভাবে আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেমটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে WCS ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম এবং এটা ফিক্সড থাকে, এটাকে আমরা সরাতে পারি না। ধরুন আমি আমার এই স্ক্রিনটাকে যদি প্যান করি তাহলে আমার স্ক্রিনের সাথে এই কোঅর্ডিনেট সিস্টেমটা কোনো মুভ করছে না। তবে কখনো যদি আপনার প্রয়োজন হয় এই কোঅর্ডিনেট সিস্টেমটা অন্য কোথাও মুভ করানোর, তখন আপনি এইখানকার নিউ ইউজার কোঅর্ডিনেট সিস্টেমটা ব্যবহার করবেন। এই কোঅর্ডিনেট সিস্টেমটা আপনি যে কোনো জায়গায় মুভ করে প্লেস করতে পারেন। তো আপাতত আমি সেটা চাচ্ছি না, আমরা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এই কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা সর্বদা WCS রাখবো। এই ভিউ কিউবটা যদি আপনি ডিসেবল কিংবা ইনেবল করতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে লেফট কর্নারে, আমাদের যে ভিউ পট কন্ট্রোল ছিল সেই জায়গায় আপনি ক্লিক করবেন, তারপরে এইখানে সেই অপশনটি পেয়ে যাবেন। এখানে আমি যদি ক্লিক করে দেই তাহলে আমাদের ভিউ কিউবটা হাইড হয়ে যাবে। আবার যদি আমি সেটা নিয়ে আসতে চাই তাহলে আমি এইখানে ক্লিক করার পরে এই ভিউ কিউবে ক্লিক করলে সেই ভিউ কিউবটা আবার চলে আসবে। অথবা আপনি রাইট বাটন ক্লিক করবেন, তারপরে সব নিচে রয়েছে আমাদের অপশনস, এই অপশনে ক্লিক করবেন, তারপরে চলে যাবেন 3D মডেলিং অপশনে, এইখানে ক্লিক করবেন, তারপরে চলে আসবেন এই জায়গায়। এখানে যদি আপনি এই দুটি অপশন অফ করে দেন তারপরে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিউ কিউবটা হাইড হয়ে যাবে। আবার যদি আপনি এই দুটি বক্সে ক্লিক করে দেন তারপরে অ্যাপ্লাই করেন তারপরে ওকে করেন তাহলে আপনার ভিউ কিউবটা আবার আপনার স্ক্রিনে চলে আসবে। আমি আমার ভিউ কিউবের সাইজ বড় করে দিয়েছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য, এখন আমি সেটা ডিফল্ট করে দিতে চাই। এজন্য আমাকে যেতে হবে সেই অ্যারো চিহ্নতে, এখানে ক্লিক করলে আমি সেই অপশনগুলো পাবো। তারপরে চলে যাব ভিউ কিউব সেটিংস। এরপর আমি এটা অটোমেটিক করে দিলে আমার ভিউ কিউবটা অটোমেটিক হয়ে যাবে, যেটা ডিফল্ট সেটা হয়ে যাবে। আশা করি ভিউ কিউব নিয়ে আপনাদের কোনো প্রকার সমস্যা থাকবে না, তবে কোনো জায়গায় যদি আপনাদের সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।